আমরা যে ইকো হাবটায় রয়েছি তার পেছনের দিকে বেশ আম গাছ সারিবদ্ধভাবে লাগানো। এই যে আম গাছগুলো এখানে বেশ সুন্দর সারিবদ্ধভাবে বেশ লাগানো, দারুণ লাগছে দেখতে। অনেক আম গাছ রয়েছে, পেয়ারা গাছও রয়েছে অল্প, তো আম গাছ প্রচুর, আর প্রচুর মুকুল এসেছে আম গাছে। আর এদিকে হয়তো অন্য কিছু লাগানো হবে, ঘেরা রয়েছে। তো শান্ত পরিবেশ, ভালো। পিকনিক করতে দেয় কিনা জানি না, তবে পিকনিক করতে কিন্তু বেশ ভালো জায়গা, উপযুক্ত জায়গা। প্রচুর বাথরুম, জলের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা রয়েছে এখানে। ভেড়ার ফার্ম রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত। এই যে উপরে সব রয়েছে, তাদের মলমূত্র নিচে পড়ছে। তার জন্য নতুন বীজ বপন করা হয়েছে। বেশ দারুণ ফাঁকা প্রাকৃতিক পরিবেশ। ওপাশে আমাদের জাতীয় সড়ক NH 116B, ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে। তার ধারেই রয়েছে এই ইকো হাব, এটি সরকারের অধীনে। এখানে হয়তো কিছু চাষবাস হবে, তার জন্য নতুন বীজ বপন করা হয়েছে। বেশ দারুণ ফাঁকা প্রাকৃতিক পরিবেশ। ওপাশে আমাদের জাতীয় সড়ক NH 116B, ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে। তার ধারেই রয়েছে এই ইকো হাব, এটি সরকারের অধীনে। এখানে যে সরকারের উদ্যোগে ভেড়া প্রতিপালন করা হয়, লোকাল লোকেরাই এটা করে থাকে। তো সেই ভেড়ার খাবারের জন্য বিশেষ এক ধরনের ঘাসের এখানে চাষ করা হয়েছে। এই ইকো পার্কের মধ্যে এটা একেবারে পেছনে রয়েছে। এইখানে হচ্ছে এই ঘাসগুলো চাষ করা হয় ভেড়ার খাবারের জন্য শুধুমাত্র। এই যে পুরো জমিটাই ব্যবহার করা হয় এই ভেড়াদের খাদ্যশস্য উৎপাদনে, ঘাস এবং আরও অন্য কিছু। ফডার কাল্টিভেশন ফর শিপ, ইড়িঞ্চি ফার্ম, কৃষ্ণনগরের কাছাকাছি এরিয়া। পেছনে রয়েছে এটা। এদিকে একটা পুকুর রয়েছে, ওই পুকুর থেকে জল অন্য জায়গায় যাচ্ছে হয়তো কোনো কারণে। এই জায়গাগুলোই কিন্তু শীতকালে দারুণ পিকনিক হবে, দুর্দান্ত ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে বেগুন, টমেটো এবং তার মধ্যিখানে বাঁধাকপির বাগান। এই দুপাশে গাছ লাগানো রয়েছে, সুন্দর বেশ, হাঁটতেও ভালো লাগবে। সান্ধ্যকালীন ভ্রমণ, 10 টাকা করে টিকিট। এই যে বেগুন, বেগুন রয়েছে, গাছে বেগুন হয়েছে, সুন্দর বেগুন চাষও হয়েছে। আর এদিকে বাঁধাকপি হয়েছে, বেগুন হয়েছে। এই যে বাঁধাকপি, দুটো বেগুন গাছের মাঝে একটা করে বাঁধাকপি। অর্গানিক ফার্ম, দারুণ। আর এদিকে তো গোটা আম গাছে ভর্তি, আমে মুকুল ভর্তি। বেশ হালকার উপরে, তবে এটাকে আরও গোছানো যায়, এটিকে আরও গুছিয়ে করা যায়। জানি না এনাদের তরফ থেকে কোনো দিন হবে নাকি। এখানে কিছু রুমও আছে দেখতে পাচ্ছি, জানি না কি কাজে ব্যবহার করা হয়, যে এত দূর অবধি প্লেট ঢালাই রাস্তা। এই যে জায়গাটা, অনেকে আসছেন এখানে বিকেলে, লোকালই হয়তো সব। দারুণ। আর এটা তার সামনের দিকের অংশ। আম সম্ভবত চাষ হচ্ছে। এখানে একটা বায়োগ্যাস প্ল্যান্টও রয়েছে। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। এই যে বায়োগ্যাস প্ল্যান্ট, ওইখানে ভিতরে প্ল্যান্টটা রয়েছে, ওইখান থেকে তার গ্যাসের যে পাইপলাইন ওটা গেছে। জল ট্যাঙ্কির ব্যবস্থাও রয়েছে, সবই ঠিক আছে। তবে অনেকক্ষণ থেকে হাঁটছি, একটা ডাস্টবিন চোখে পড়লো না পেছনের দিকে। ডাস্টবিন বসানো অত্যন্ত জরুরি এখানে।
দুর্দান্ত রাস্তা, আলোর ব্যবস্থা আছে, ওখানে বসার জায়গাও আছে, আড্ডা দেওয়ার মতো। বেশ দারুণ পরিবেশ। সুন্দর বসার জায়গা, টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এই দিকটা বেটার সাজানো। খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টও রয়েছে এখানে। এই যে এইটা খাওয়ার জায়গা। খরগোশ রয়েছে এখানে, আর আমার পছন্দের ফুল। সুন্দর বসার জায়গা। মৃত্তিকা, এই যে রিসর্ট, রিসর্ট বলা যায় না, পার্ক, থাকার অল্প জায়গা রয়েছে। দারুণ, অনেকে রয়েছে তাই বেশি ভিডিও করা যাচ্ছে না। এই যে সামনে এটা প্রবেশ পথ, গাড়ি রাখার জায়গা, পার্কিং। অনেকেই এসছে গাড়ি করে। সুন্দর আসা যায়, আমাদের কাঁথি থেকেও আসা যায়। এদিকে টয়লেট রয়েছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এদিকে। সুন্দর পার্ক, সময় কাটবে, বাচ্চাদের নিয়ে ভালো সময় কাটবে। বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, টিকিটের ব্যবস্থা রয়েছে, কিন্তু হচ্ছে না আপাতত এই বোটিং। ওদিকে তো আমাদের NH 116B, বেশ কিছু পাখিও রয়েছে, দুটো বোট রয়েছে। অনেকে আসছেও সন্ধ্যের সময়। দারুণ জায়গা বেশ। এদের অনেকগুলো বাথরুম রয়েছে, বাথরুমগুলো বেশ দারুণ। স্নান করার ব্যবস্থাও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, দারুণ। এদিকে একটা স্টাইলিশ পুল টাইপের করা আছে, এদিকেও কিছু চাষ হচ্ছে, আর ওগুলো প্রবাবলি সোলার প্যানেল, ধুলোয় ঢাকা। মেনটেনেন্স না হলে যা হয় আর কি। বাহ, এইখানে খালে নামার একটা সুন্দর ব্যবস্থা আছে, দারুণ। দুর্দান্ত, সুন্দর বসা যায় এখান থেকে। আলোগুলো জ্বললে আশা করি আরো ভালো লাগবে। দারুণ জায়গা। এখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। এই খাবারগুলো পাওয়া যায় এখানে। ফ্রাইড রাইস সঙ্গে চিকেন কষা 150 টাকা, বাসন্তী পোলাও চিকেন কষা 150, বিরিয়ানি 120, তারপরে মোমো, আলু কাবলি, ফুচকা, রোল, চাউমিন, এগুলো তো রয়েছে। গেট বন্ধ করে দেয় 6:30টার দিকে, 6টার দিকে। সময় অনেকটা হয়ে এসছে। এইখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা। এখানে তো আরও অনেক কিছুই রয়েছে আবার। এই হলো